নমস্কার, শুরু করছি অনুষ্ঠান ঘোষালনামা। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করি এবং জয়ন্তদা বিশ্লেষণ আপনাদের সামনে রাখেন। আজও বেশ কিছু খবর আপনাদের জানাবো। তা প্রথম যে খবরের দিকে নজর রাখবো সেটা হচ্ছে ভোট চুরি নিয়ে যেভাবে রাজনীতি সরগরম রয়েছে, বিরোধীরা এককাট্টা রয়েছে সংসদের ভেতরে এবং বাইরে। রাহুল গান্ধী যে ভোট চুরির অভিযোগ করেছিলেন এবং যে ডেটা তিনি দেখিয়েছিলেন একটা সাংবাদিক বৈঠক করে, যাকে তিনি অ্যাটম বম বলেছিলেন সেই সাংবাদিক বৈঠককে, এবং রাহুল গান্ধীর সেই অভিযোগ কিন্তু নির্বাচন কমিশন উড়িয়ে দিয়েছে। নির্বাচন কমিশন বলছে যে হলফনামা দিন অথবা ক্ষমা চান, এবং নির্বাচন কমিশনের এই বার্তার পরেই বিরোধীরা আরও একজোট হয়ে তারা আরও প্রতিবাদ জানাতে শুরু করেছে এবং আরও সরব হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। আমি এই বিষয়টাই নিয়ে যাব জনতার কাছে। জনতা, তাহলে যদি এফিডেভিটের কথা যে বলা হচ্ছে, যে হলফনামার কথা বলা হচ্ছে, সেটা যদি দিতে বলা হয়, তাহলে এবার কোন জায়গায় পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, সেটা কি তাহলে দেওয়া হবে বিরোধীদের কাছে? বিরোধীদের কাছে কি থাকলো এবং কমিশনের কাছেই বা কি থাকছে? তাহলে নির্বাচন কমিশন যেভাবে রাহুল গান্ধীকে আক্রমণ করেছে ইন্দ্রাণী, সেটাও কিন্তু নির্বাচন কমিশন আগে কখনো আমি দেখিনি এরকমভাবে একদম, মানে আপনি মিথ্যে কথা বলছেন, আপনি অসত্য বলছেন, আপনি প্রমাণ দিন। আবার রাহুল গান্ধীও তো লুট তরাজের কথা অভিযোগ করেছে, মারাত্মক অভিযোগ। সুতরাং নির্বাচন কমিশন বনাম রাহুল গান্ধী, এটাও কিন্তু একটা প্রচন্ড একটা মানে চূড়ান্ত একটা বিরোধের জায়গায় গেছে। বিজেপি বলছে এটা ফ্রাস্ট্রেশন অফ রাহুল গান্ধী। যে নির্বাচনে জিতে সে অভিযোগ করে না, যে হারে সে সবসময় রিগিং এর অভিযোগ করে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে নির্বাচন কমিশন বনাম রাহুল গান্ধীটা যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রাহুল গান্ধী সচেতনভাবে এটা করে একটা হাওয়া বিহারের নির্বাচনে কংগ্রেসের আসন ভালো করতে হবে। ভারত জোড়ো যাত্রা করে রাহুল গান্ধী একটা সুফল আংশিকভাবে হলেও পেয়েছিলেন, এবং তার ভোটের তার যে ফলাফল তাতে কিঞ্চিত হলেও কংগ্রেসের লাভ হয়েছিল। অর্থাৎ কংগ্রেস এখন একটা মরবিড জায়গা থেকে তাকে বাঁচিয়ে তোলা, একটা রেজারেকশন, পুনর্জন্ম, সেটা রাহুল গান্ধী করার চেষ্টা করছেন। রাহুল গান্ধী সেটার এখন কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না, এবং সেইটা করার জন্য তিনি তেজস্বী যাদবের সাথে আবার তিনি যাত্রা শুরু করে দিয়েছেন। এবং এই যে রাহুল তেজস্বীর যে যাত্রা, বিহারের পর অসমের পর হয়তো পশ্চিমবঙ্গের তাদের কোনো পরিকল্পনা হতে পারে, কিন্তু সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জোট বেঁধে যদি না হয় তাহলে সেটা কংগ্রেস কিভাবে করবে আমি জানি না। কিন্তু রাজ্যে রাজ্যে ভোটার তালিকা নিয়ে একটা প্রচার অভিযানে কংগ্রেস নামতে চাইছে। এখন তেজস্বী যাদব তাকে সঙ্গে নিয়ে এই যে যাত্রাটা যেটা রাহুল গান্ধী করতে শুরু করলেন, সেটা নির্বাচন কমিশনের সাথে রাহুলের যে বিরোধ, সেই বিরোধটা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু সেই রাহুল গান্ধীর সেই রাজনৈতিক উদ্দেশ্যটা ব্যাহত হবে। সুতরাং জিয়ে রাখতে হবে রাহুল গান্ধীকেও, তবে না সে যখন আর কি এই বিহারের জেলায় জেলায় ঘুরবেন তখন তিনি বলতে পারবেন যে নির্বাচন কমিশন আমাকে এটা করছে, আমার বিরুদ্ধে এটা বলছে, আমি এখন নির্বাচন কমিশনের চক্ষুশূল, তার কারণ আমি তাদের ভুল ধরে দিয়েছি। তারা যে কিভাবে অন্যায়ভাবে এই নিবিড় সমীক্ষার নামে ভোটের আগে তারা সমস্ত ভোটারদের বাদ দিয়ে জেতার ব্যবস্থা বিজেপিকে করে দিচ্ছে। সুতরাং বিজেপির এটা একটা শাখা সংগঠন। এই যে প্রচারটা এখন বিজেপির কাউন্টার প্রচার, নির্বাচন কমিশন যা বলার বলছে, কিন্তু বিজেপি কি নির্বাচন কমিশন ঠিক এবং রাহুল গান্ধী ভুল এই প্রচারটাতে নামবে? কেননা এই মুহূর্তে কিন্তু যে কোনো কারণেই হোক বিজেপি কিন্তু হিন্দুত্ব ইস্যুটাতে অনেকটা পিছিয়ে এসছে। সেটা কি ব্যাকফুটে এসেছে, নাকি আরো বড় ধরনের হিন্দুত্বে যাওয়ার আগে একটা নীরবতার পর্যায় চলছে, ছাপিয়ে পড়ার আগে? এখনো তো অনেকটা সময় বাকি রয়েছে পশ্চিমবঙ্গে, বিহারে বেশি সময় বাকি নেই। সুতরাং এটা দেখার, বিহারে আর হিন্দুত্বর ইস্যু নতুন করে মাথা চাড়া দেবে এমন আর সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেখানে ভোটার তালিকাটাই একটা মস্ত বড় ইস্যু, কিন্তু সেখানে রাহুল তেজস্বী জোট এবং সেই পদযাত্রা যে হচ্ছে সেখানে কিন্তু দীপঙ্কর ভট্টাচার্য বা অন্য মানে দীপঙ্কর ভট্টাচার্য নকশাল নেতা এবং অন্যান্য যে শরিক দল তারা সেটাতে সামিল হবে, এবং সেটার কি ইম্প্যাক্ট হবে এগুলো ইন্দ্রাণী সেগুলো দেখতে হবে। তার ভিত্তিতে আমরা বুঝতে পারবো যে রাহুল বনাম নির্বাচন কমিশনের লড়াইটা, কেননা রাহুলকে ডেকে পাঠানো হলো, রাহুলকে প্রমাণ দিতে বলা হচ্ছে, সেটা কতটা প্রমাণ দিতে পারলো, তার খুঁটিনাটি অডিট করাটা, সেটা কিন্তু একটা অন্য দিক। ভোটের সময় এগুলো হয়,
শেষ পর্যন্ত ভোটের পর কিন্তু কেউ সেই অডিট রিপোর্ট দেখে না, কিন্তু ভোটের সময় এটা সাধারণ মানুষের কাছে এই ইস্যুটাতে মানুষ নির্বাচন কমিশন যেটা বলছে সেটাকে সত্য বলে মনে করছে, নাকি বিহারের মানুষ রাহুল গান্ধী যেটা বলছে, শুধু বিহার নয় গোটা দেশের মানুষ রাহুল গান্ধী যেটা বলছে সেটাকে সত্য বলে মনে করছে। দ্যাট হ্যাজ টু বি সিন। জয়ন্তদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা এতক্ষণ শুনছিলেন জয়ন্তদা বিশ্লেষণ। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আলোচনা করলাম। আজকের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।